আর শাম্মী আপাকে না দেখলে কখনো জানা হতো না মৌকেও, জানা হতো না মৌ না থেকেও আপনাদের জীবনে কতটা আছে, জানা হতো না একটা মানুষের স্মৃতি জীবনের সাথে ঠিক কতটা জড়িয়ে রাখলে মৃত্যুর পরও তাকে জীবিত রাখা যায়। গুড মর্নিং স্যার। সরি এক্সট্রিমলি সরি, আজকে অফিসে আসতে একটু দেরি হয়ে গেল। আজ তো দেখছি সরি দিবস। স্যার না কিছু না। কফি খেয়েছেন? কফি হ্যাঁ খেয়েছি তো। কালকের ফাইলটা প্রায় রেডি, একটু পরে এসে নিয়ে যেও। জি স্যার। স্যার কি ব্যাপার স্যার, ফুলটা ম্যাডামকে দেননি? আরে এটা তো ওই ফুলটা না, তুমি তো আমাকে ওই ফুলটা দিয়েছিলে। ও আচ্ছা, তাই বলেন স্যার। ফুলটা দিয়ে আপনাকে কি বলেছিলাম যে ফুলটা হচ্ছে ভালোবাসার প্রতীক, ম্যাডামকে না দিলে খুব খারাপ হতো। তো ফুলটা যে কোথায় রেখেছি একেবারে মনে পড়ছে না। মানে ফুলটা না তোমার ম্যাডামকে দেয়াই হয়নি। কি বলেন স্যার, বলেছিলাম না ফুলটা ভালোবাসার প্রতীক, বৃষ্টির রাতে ফুলটা ম্যাডামকে দিলেন না? আমি না একদম ভুলে গিয়েছিলাম। দূর, আপনাকে দিয়ে আর যাই হোক রোমান্টিকতা হবে না। আচ্ছা ফাইলটা হয়ে গেলে আমাকে বলবেন, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে। ফুপু আসবো? আয়। মায়ের ঘরে ঢুকতে অনুমতি কি রে? কি হলো? একটা মুহূর্তের জন্য মনে হলো আপনি না, মা বসে আছে। আয়েশা ভাবির মতো বড় মনের মানুষ আমি নই রে। ওনার মতো বিদ্যা বুদ্ধিও আমার নেই। ঘরে বইগুলো আছে তাই চোখ বুলাচ্ছিলাম। বাবা কি গভীর কথার কবিতা, তার কিছুটা বুঝি কিছুটা বুঝি না। খিরে কাছে আয়। সপ্তাহে একদিন মা গাছগুলোতে নিড়ানি দিতেন। জানি তো, ভাবির সব কাজ নিয়মে বাঁধা। বাধা না ফুপু, বন্ধন বলতে পারেন। মায়ের সাথে এই গাছগুলো ছিল হৃদয়ের বন্ধন। তোরও কি হৃদয়ের বন্ধন কম? মানুষের জন্য, গাছের জন্য। পৃথিবীতে বন্ধন ছাড়া আর কি আছে ফুপু? এই বন্ধনই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে। জানেন ফুপু, মা এই প্রত্যেকটা গাছের আলাদা আলাদা নাম দিয়েছিলেন। আমার তো মনে হয় তুইও সবগুলোর নাম দিয়েছিস। দিয়েছিস না?